আশা করি সকলে খুব ভালো আছেন। সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কিতা, সাথে মিনি ও সিয়ানকে। সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা অন্য আর সব দিনের থেকে একটু আলাদা। আজকে সকাল সকাল উঠে পড়েছি আমি। এখন ঘড়িতে বাজে আজকে সারাদিনই বাড়িতে রাখি পরাতে কেউ আসবে বা দেবব্রত রাখি পরতে যাবে। আজকে লোকজন আসতেই থাকবে, তাই জন্য সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি। সিয়ান এখনও ঘুমাচ্ছে, দেবব্রত রেডি হয়ে যাচ্ছে। আজকে দেবব্রতর ওয়ার্ক ফ্রম হোম আছে, তার মধ্যেই আর কি ও রাখিটা পরবে। আর সিয়ানও এবারে রাখি পরবে। সিয়ানকে পড়াতে ওর 3 দিদি, এক তো বাড়িতেই রয়েছে নিনি দিদি, আর বাকি 2জন বিকেলবেলা আসবে। তো সারাদিনই আজকে আমাদের বাড়িতে আর কি কেউ না কেউ রাখি পরতে বা পড়াতে আসবে। ঘড়িতে বাজে 9টা 10, দাদা এসে গেছে। তো আমি আর দেরি করাবো না ওকে, কারণ ওকে অফিসে বেরোতে হবে। তো আমি সেই কারণে তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে দিচ্ছি। রাখি পরানোর জন্য আমি একটা থালায় সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখন 10:45 বাজে। দেবব্রতকে রাখি পরাতে সনিটা চলে এসছে, কারণ সনিটাকে অফিস যেতে হবে। সে কারণে ও অফিস যাওয়ার আগে দেবব্রতকে রাখি পরিয়ে নিচ্ছে। আজকে দেবব্রতর প্রথম রাখি এটাই সনিটার থেকে। সবাইকে আমি সকালের দিকেই আসতে বলেছিলাম, কারণ সেই সময়টা সিয়ান ঘুমায়। আমি অনেকটা টাইম পাবো রাখি পরানোর, একটু কথা বলার, একটু গল্প করার। দেবব্রতর মাসির মেয়েরা এসছে, রাখি পরাচ্ছে। ছোট্ট ছোট্ট 2 বোন, একটা তো একদমই ছোট আর একটা একটু বড় হয়েছে, সে রাখি পরাচ্ছে। ওদের নাম দুটো খুব সুন্দর, জিয়া আর হিয়া। আমার খুব ভালো লাগে। ছোট্ট বোন ভয় পায় দাদাকে। দাদাকে সবাই বলে এই রে, সাইজটা ঠিক আছে তোর? না না, গায়ে ঠিক আছে। দেখো তো পিছন দিকটা ধরে একবার। দিদি কি করছো দিদি? পছন্দ হয়েছে? হেভি হয়েছে একদম কোরিয়ান স্টাইল। ওয়াও, এবারটা পুজোর সময় পরবো না একটা। এই বুদ্ধি বুদ্ধি এই বুদ্ধি বারোটা বাজে। নিনি এসে গেছে এখন সিয়ানকে রাখি পরাতে। নিনিকে একটু বলে বলে দিতে হচ্ছে, কারণ নিনি 1 বছরের গ্যাপে ভুলে গেছে কি করতে হবে। আর সিয়ান খুব মনোযোগ দিয়ে দেখছে নিনি কি করছে। রোজ তো এসব করে না, আজকে এগুলো কি করছে ওর মাথায় হাত দিয়ে। একটু হাতটা রাখ। হাত দাও, রাখি পরাবে নিনি। বর্ণ রাখি আসো বর্ণ রাখি নিনি কিছুতেই রাখি পরাতে পারছে না, পরাতে দিচ্ছে না। এবার তো উঠে পালিয়ে যাচ্ছে রাখি পরবে না বলে। কেক দিচ্ছে। কেক খাওয়াচ্ছে, দেখো কি ভালো খাও 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 দাও দাও। দিদিকে দাও, দাও দিদিকে দাও না। নে নে। থ্যাংক ইউ। এবার এসছে ঠাম্মি, আর তারপরে আসবে দিদুন। এই 2জন পরপর রাখি পরাতে আসবে। রাখি পরানো হচ্ছে না যুদ্ধ হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, ফাইনালি ঠাম্মি রাখিটা বাঁধতে পেরেছে। নিনি কাকাইকে রাখি পরাচ্ছে, দৌড়াচ্ছে। এখন 12:30 বাজে। সকালবেলা যাদের আসার কথা ছিল সবাই এসছে। এখন রাখি পরানো হয়ে গেছে, আর বাদবাকি যারা আছে সবাই আসবে বিকেলে, সন্ধ্যের পরে। আর আকাশে দেখেছেন মেঘটা,
সিয়ানকে এখন স্নান করাবো, তারপরে খাওয়াতে হবে ওকে, কারণ সবাই এসছে সবার সাথে খেলছিল, এই সমস্ত করতে গিয়ে সিয়ান আজকে ভালো করে ব্রেকফাস্ট করেনি, তো একটু পরেই শুরু করবে চেঁচামেচি করা, তাই জন্য আমি ওকে খাওয়াতে বসাবো। আর তারপরে দুপুরবেলা দেবব্রতর এক বোন আসবে রাখি পড়তে, মানে পড়াতে সরি, তো রাখি টাখি পড়বে, তারপরে আবার সিয়ানকে রাখি পড়াতে এই এতক্ষণ ধরে দেবব্রতর সাথে ঘুরে ঘুরে জল খাচ্ছিল, বারান্দায় নিয়েছিল দেবব্রত, ওই দেখুন বোতলটা পড়ে আছে রাস্তায়, এই ছুঁড়ে মেরেছে বোতলটা, একদম রাস্তায় চলে গেছে। আরতি করে দিচ্ছে তোমাকে। বড় দিদি দাদা আরতি করে দাও। কি খাবে? কোনটা খাবে? কিছুতেই পড়াতে আসছে না রাখি সিয়ানকে। আচ্ছা 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 ঠিক আছে, এনো এনো স্যারের উপর তুলতে হবে। ওই রাখি নিয়েছে তোমার জন্য, বাবা নিয়েছে, ওই এইটাই অনেক ইচ্ছে, হাত ছিল রাখিটাই নিয়েছে, করবে কি জানতো সন্দেহ আছে। সিয়ান আজকে কারুর হাত থেকে রাখি পরেইনি, এই ছোট্ট ছোট পুচকি পুচকি দিদিগুলো নিশ্চয়ই খুব আশাহত হয়েছে। আমি তাদেরকে বলতে চাই সিয়ান নিশ্চয়ই নেক্সট বার তোদের হাত থেকে রাখি পরবে। ঠিকই তো, দিদি তো খুলে দেবে, আবার কি। ও মা কি সুন্দর হয়েছে টি শার্টটা। বাবা ইচ্ছেকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু ইচ্ছে করে বাবাকে আর কি অ্যাভয়েড করছে, তাই বাবা পকেট থেকে চকলেট বার করে এখন ইচ্ছেকে ডাকছে। রাখি পরানোর পর প্রত্যেকটি ভাই বা দাদার কর্তব্য যে তাদের বোন বা দিদিদেরকে গিফট দেওয়া। তো সিয়ানের হয়ে আপাতত এখন আমি আর দেবব্রতই গিফটগুলো কিনে দিয়েছি, এরপরে সিয়ান ওর ইচ্ছা মতো দিদিদের জন্য গিফট কিনবে। এইসব দেওয়া নেওয়ার মাধ্যমেই তো বাড়ে আত্মিক টান, ভালোবাসার সম্পর্ক। সিয়ানের দিদির এর হচ্ছে বড় দিদি, সিয়ানের দিদি, দিদি আমার মাসির মেয়ের মেয়ে, মাসির মেয়ের মেয়ে সিয়ানের দিদি। আর সিয়ানের তো এই যে আরেক, ও ইচ্ছে দিদি এখন হাই স্কুলে ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে হাই স্কুলে, তাই তো? প্রি স্কুল প্লে স্কুল শেষ হয়ে গেছে, এবার হায়ার স্কুলে চলে গেছে ইচ্ছে দিদি। প্রত্যেক বছর ছোট থেকে বাবাকেও আমি রাখি পরাই, মানে বাবাও পড়তে চায় আমার কাছ থেকে রাখি, তাই বাবাকে আমি রাখি পরাই। এই সবের মধ্যে সিয়ান কিন্তু রেডি কামড়ে দেওয়ার জন্য। কাজের মাসি ইচ্ছেও ঝাড় দিচ্ছে, বাহ ভালো। এই তো আর কয়েক বছর পরে আমি কাজের লোক ছাড়িয়ে দেবো। ও তো আজকে বাথরুমে গিয়ে জামা কাপড় কাচ্ছে, পুরো একদম এরকম করে আছাড় মেরে মেরে কাচ্ছে। এই দাদা হলো আমার মেজো মাসির ছেলে। মেজো মাসি আর এখন নেই, উনি গত হয়েছেন তাও কয়েক বছর হলো। তো দাদার সাথে দেখা এখন সত্যি কথা বলতে খুব কমই হয়, এই অকেশনগুলোতেই শুধুমাত্র হয়। তাও দাদা অফিসের ছুটি না পাওয়াতে সিয়ানের অন্নপ্রাশনে আসতে পারেনি, তো সিয়ানকে দাদা এই প্রথমবার আর কি দেখলো। দাদা এসছিল আমার কাছে রাখি পড়তে শনিবার দিনকে, কারণ দাদা রাখির দিনকে কোনো কারণে অফিসের ছুটিটা পায়নি। দাদার সাথে প্রায় 1 বছর পর দেখা হচ্ছে, গল্প করতে করতে ছোটোবেলার নানা রকমের মজা হাসির কথাও উঠে আসছে, আর সত্যি সত্যি সেগুলো মনে করতে খুবই ভালো লাগছিল। মামা তো ভাগ্নেকে দেখে খুবই খুশি, আর ভাগ্নেও খুব খুশি হয়েছে, কারণ মামা তার জন্য একেবারে পছন্দের জিনিস নিয়ে এসছে, তার ফেভারিট গাড়ি। আজকে সারাদিনটা খুব আনন্দে কাটালাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ইউটিউবের মাধ্যমে আমার স্মৃতির পাতায় সাজিয়ে রাখলাম। আশা করি সকলের ব্লগটা ভালো লেগেছে।